হ্যালো স্টুডেন্টস, আমার কথা শুনতে পাচ্ছ? জি ম্যাম। ইয়েস ম্যাম। আচ্ছা, কয়জন হয়েছে তোমাদের পার্টিসিপেন্ট? কয়জন একটু দেখে বলতে পারবা? ম্যাম 105। আচ্ছা, তাহলে পড়ানো শুরু করি। আচ্ছা প্লিজ তোমরা আনমিউট করে দাও। হ্যাঁ, কে কথা বলতেছো প্লিজ আনমিউট করো। প্লিজ আনমিউট করো। কার কথা শোনা যাচ্ছে? আনমিউট করো, পড়ানো শুরু করব। আচ্ছা, কে কথা বলতেছো প্লিজ চুপ করো। ভুলে কানেক্টেড হয়ে গেছো কিনা তাও বুঝতেছি না। এটা কে? ছবি যে দিয়ে রাখছে সে ননস্টপ কথা বলতেছে, পড়ানো যাচ্ছে না। একটু তাকে আনমিউট করে দাও তো। এখানে নাকি করা যায়, সে বুঝতেছেও না আবার এদিকে থামতেছেও না। ভুলে মনে হয় দুইটা একসাথে ধরলে এটা কামে না হয়। দেখা তো হয়েছে। এর শব্দটাই এতক্ষণ ধরে ভুলে জয়েন করছে নাকি কে আমি চিন্তাও করতেছি না। স্টুডেন্ট না কিন্তু। আচ্ছা, এবার পড়ানো শুরু করি। হ্যাঁ স্টুডেন্টস, শুনতে পাচ্ছ? জি ম্যাডাম। আচ্ছা, ওইদিন তোমাদেরকে যে লোকাল হরমোনের স্লাইড দিয়েছিলাম ওইখানে একটু ছোট্ট কারেকশন করে নাও। তোমরা কি তোমাদের স্লাইড গুলো ওপেন করেছো? নো ম্যাডাম। আজকে দেখতে পাচ্ছ আমার স্লাইড? জি ম্যাডাম। আচ্ছা, দেখো যে লোকাল হরমোন অফ জিআই ট্র্যাক্টের মধ্যে যে আমি চার্টগুলা করেছি, এখানে সাইট অফ সিক্রেশন হবে। ঠিক আছে, একটা দুইটা তিনটা চারটা কলাম, তো 4 নাম্বার কলামটা খেয়াল করো, সাইট অফ সিক্রেশন হবে। বুঝতে পারছো? গতদিন ভুলে লেখা ছিল সাইট অফ অ্যাকশন। ঠিক আছে? আচ্ছা ম্যাডাম। হ্যাঁ, একটু রেসপন্স করো, না হলে তো যেহেতু আমি তোমাদের দেখতেও পাচ্ছি না, বুঝি না যে শুনতে পারতেছো কিনা। তাহলে সবাই হলো কারেকশন করে নিবা যে সাইট অফ সিক্রেশন হবে, নট সাইট অফ অ্যাকশন। ম্যাডাম আজকেরটাই ঠিক আছে ম্যাডাম? হ্যাঁ, আজকেরটা ঠিক। তাহলে আজকেরটা ঠিক দিয়ে আছে। দিন, তাহলে তো ঝামেলা নেই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, দিয়ে দিব ইনশাআল্লাহ। তাও ছোট্ট একটু কারেকশন তো করে নিলে আজকে আর ঝামেলা করে একই জিনিসই হয়ে যাবে না হলে। ঠিক আছে, তোমরা একটু তোমাদের স্লাইডের মধ্যে কারেক্ট করে নিও। আচ্ছা ম্যাডাম। তাহলে লোকাল হরমোন, হ্যাঁ লোকাল হরমোন অফ জিআই ট্র্যাক্ট হলো local hormone is a localized function upon the local cells, that is local hormones of GIT. Gastrointestinal hormones are released into the portal circulation and exerts physiological action on target cells with specific receptor for the hormone. যেখান থেকে সিক্রেটেড হয় সেখানেই কাজ করে, এই জন্য এটাকে লোকাল হরমোন বলে। ঠিক আছে, আর জেনারেল হরমোন হলো যে একটা গ্ল্যান্ড থেকে সিক্রেশন হয়ে ব্লাড দিয়ে ট্রান্সপোর্টেড হয়ে হোল বডির উপরে কাজ করে, সেটাকে বলে জেনারেল হরমোন। সরি, GI hormone play in the regulation of gastrointestinal secretion and motility. Secretion এবং motility উপরে কাজ করে। On the basis of structural similarity and similarity of function, the key hormone fall into one of the two families. GI hormone কে তাদের স্ট্রাকচার অনুযায়ী এবং ফাংশনের সিমিলারিটি অনুযায়ী দুইটা ফ্যামিলিতে ভাগ করা হয়েছে। একটা হলো গ্যাস্ট্রিন ফ্যামিলি আর একটা সিক্রেটিভ ফ্যামিলি।
গ্যাস্ট্রিন ফ্যামিলির মধ্যে আছে গ্যাস্ট্রিন আর কোলিসিস্টেকাইনিন, আর সিক্রেটিন ফ্যামিলির মধ্যে হলো সিক্রেটিন, গ্লুকাগন, ভিআইপি, জিআইপি। তারপরে যে স্টিমুলাই, গ্যাস্ট্রিনের স্টিমুলাই ফর সিক্রেশন হলো প্রোটিন, ডিস্টেনশন, আর সিক্রেটেড হয় জি সেল অফ দা এন্ট্রাম ডিউডেনাম জেজুনাম। কি করে, এটার অ্যাকশনটা কি? স্টিমুলেটস গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রেশন এন্ড মিউকোজাল গ্রোথ। কোলিসিস্টোকাইনিন স্টিমুলাই ফর সিক্রেশন হলো প্রোটিন, ফ্যাট এন্ড অ্যাসিড। সিক্রেটেড হয় মানে সাইট অফ সিক্রেশন হলো আই সেলস অফ দা ডিউডেনাম জেজুনাম এন্ড আইলিয়াম। অ্যাকশন হলো স্টিমুলেটস প্যানক্রিয়াটিক এনজাইম সিক্রেশন, প্যানক্রিয়াটিক বাইকার্বনেট সিক্রেশন, gallbladder contraction, growth of exocrine pancreas, inhibits gastric emptying. সিক্রেটিন হলো স্টিমুলাই ফর সিক্রেশন অ্যাসিড এন্ড ফ্যাট। শোনা যাচ্ছে? জি ম্যাডাম। হ্যাঁ, তোমরা একটু রেসপন্স করে, নাহলে বুঝতে পারি না। আচ্ছা ম্যাডাম। সাইট অফ সিক্রেশন হলো, এই যে এটাতে লেখা ছিল, দেখো সাইট অফ অ্যাকশন লেখা ছিল, এটা হবে সাইট অফ সিক্রেশন। তিনটা স্লাইডে কারেক্ট করে নিবা। সিক্রেটিন আসে এস সেলস অফ দ্য ডিউডেনাম জেজুনাম এন্ড আইলিয়াম থেকে। আর এটা কাজ কি? পেপসিন সিক্রেশন, প্যানক্রিয়াটিক সিক্রেশন, biliary bicarbonate সিক্রেশন, গ্রোথ অফ এক্সোক্রাইন প্যানক্রিয়াস। আর এটা ইনহিবিট করে গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রেশন। গ্যাস্ট্রিক ইনহিবিটরি পেপটাইড, এটার স্টিমুলাই ফর সিক্রেশন হলো প্রোটিন, ফ্যাট এন্ড কার্বোহাইড্রেট। সাইট অফ সিক্রেশন কে সেলস অফ দ্য ডিউডেনাম এন্ড জেজুনাম। আর এটার ফাংশন হলো ইনসুলিন রিলিজ করে আর ইনহিবিট করে গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রেশন। মোটিলিন হলো, এটার স্টিমুলাই হলো ফ্যাট এন্ড অ্যাসিড। সাইট অফ সিক্রেশন হলো এম সেলস অফ দ্য ডিউডেনাম। আর এটার কাজ হলো গ্যাস্ট্রিক মোটিলিটি, ইন্টেস্টিনাল মোটিলিটি। আচ্ছা, আমরা দ্বিতীয় আজকে যে টপিকটা পড়বো, এটার নাম কি বলতো? রিফ্লেক্সেস, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল রিফ্লেক্সেস। হ্যাঁ, প্রথমে বললাম হরমোন, এবার পড়বো রিফ্লেক্সেস। Gastrointestinal reflex হলো mainly three types of GI reflexes. They are the following. এক নাম্বার হলো reflexes that are integrated entirely within the gut. ম্যাডাম স্লাইড চেঞ্জ হয় নাই ম্যাডাম। ম্যাম স্লাইড চেঞ্জ হয়নি, অন্য স্লাইডে আছে। অন্য স্লাইডে হয়ে আছে? আচ্ছা, এখন চেঞ্জ হয়েছে? না ম্যাডাম। হ্যাঁ, নো ম্যাম। এখন কোনটা তোমরা কোনটা দেখতে পাচ্ছ? এম সিক্রেটিন গ্যাস্ট্রিক ইনহিবিটরি পেপটাইড। ও, ওইটাতে রয়ে গেছে। আচ্ছা আচ্ছা, জি ম্যাডাম। তারা দেখি কি সমস্যা হলো।
ম্যাডাম আপনি যদি চেঞ্জ না করতে পারেন তাহলে স্ক্রিন শেয়ারটা বন্ধ করে দিলে মুভিং স্ক্রিন শেয়ার দিয়ে দিলে আমরা সবাই দেখতে পারবো আর কি, অসুবিধা হবে না। হ্যালো ম্যাম কি চলে গেছে? ম্যাম আছে এবার দেখতে পাচ্ছো? ম্যাম হ্যাঁ? সিক্রেটিং ম্যাম আগেরটাই আছে, আগের স্লাইডটাই আছে। আগেরটাই? আচ্ছা, এটা চেঞ্জ করে ডিআই রিফ্লেক্সে জি ম্যাম জি ম্যাডাম এখন চেঞ্জ হচ্ছে ম্যাডাম। চেঞ্জ হচ্ছে। আচ্ছা ঠিক আছে, এটা তো পড়ানো শেষ, এবার জিআই রিফ্লেক্স শুরু করতেছি। এবার কি জিআই রিফ্লেক্স আসছে? নো ম্যাডাম। এবার আসছে নাকি? জি ম্যাডাম। ঠিক আছে। তাহলে জিআই রিফ্লেক্স শুরু করি আমরা। জিআই রিফ্লেক্স হলো, there are 3 types of GI reflex. GI reflex কয় রকমের? 3 রকমের। Yes. 3 রকম, হ্যাঁ। Reflexes that are integrated entirely within the gut wall enteric nervous system. প্রথম ভাগটা হলো যেটা তোমার গাট ওয়ালের ভিতরেই যেই রিফ্লেক্সটা হইতেছে, integrated হচ্ছে, reflexes that are integrated entirely within the gut wall enteric nervous system. এই রিফ্লেক্সের আন্ডারে কি কি পড়ে? This includes reflexes that control much GI secretion. এটা হলো মেইনলি GI secretion, peristalsis, mixing contraction আর local inhibitory effect, এই জিনিসগুলা কন্ট্রোল করে, সেই রিফ্লেক্সগুলা এই রিফ্লেক্সের আন্ডারে পড়ে। ঠিক আছে, তারপরে হলো 2 নাম্বার বা বি নাম্বার, reflexes from the gut to the prevertebral sympathetic ganglia and then back to the gastrointestinal tract. These reflex transmit signal long distance to other areas of the gastrointestinal tract such as gastrocolic reflex, enterogastric reflex, colloideal reflex. ঠিক আছে, এগুলা পরীক্ষায় মাঝে মাঝে ধরা হয় যে তোমরা রিফ্লেক্সে ক্লাসিফাই করো এবং এক্সাম্পল দাও, তখন এইভাবে বলতে হবে, মাঝে মাঝে রিটেনেও আসে। 3 নাম্বার হলো রিফ্লেক্সেস, আচ্ছা আগের স্লাইডটা একটু বলি, রিফ্লেক্সেস ফ্রম দ্য গাট টু দ্য prevertebral sympathetic ganglia and then back to the GI tract. তাহলে গাটের প্রিভার্টিব্রাল গ্যাংলিয়া থেকে এই রিফ্লেক্সটা তৈরি হলো এবং ওইটা জিআই ট্র্যাক্টে আবার ব্যাক করলো। এই রিফ্লেক্স, দিস রিফ্লেক্স ট্রান্সমিট সিগন্যাল লং ডিস্টেন্স টু আদার এরিয়াস অফ দ্য জিআই ট্র্যাক্ট, দূরে নিয়ে যায়। ঠিক আছে, সিগন্যালটা দূরে ক্যারি করে নিয়ে যায়, যেমন গ্যাস্ট্রোকলিক রিফ্লেক্স, স্টমাক থেকে কোলনে যাচ্ছে। গ্যাস্ট্রোকলিক নাম দিয়ে তোমরা বুঝতে পারবা, গ্যাস্ট্রো মানে স্টমাক, কলিক মানে কোলন। Signals from the stomach to cause evacuation of the colon. Enterogastric, signal from the colon and small intestine to inhibit stomach emptying, stomach motility and stomach secretion. তাহলে এটা হলো কোলন থেকে আসছে এই রিফ্লেক্সটা, এন্টারোগ্যাস্ট্রিক। এন্টারো মিন্স তোমার কোলন আর গ্যাস্ট্রিক মানে হলো স্টমাক, তাহলে সিগন্যালস ফ্রম দ্য কোলন এন্ড স্মল ইন্টেস্টাইন টু ইনহিবিট স্টমাক মোটিলিটি এন্ড স্টমাক সিক্রেশন। Colonoileal, colonoileal reflex, reflexes from the colon to inhibit emptying of ileal content into the colon. তাহলে কোলন থেকে আইলিয়ামে যায় যে রিফ্লেক্সটা, সেটাকে বলা হচ্ছে colonoileal. থার্ড হলো reflexes from the gut to the spinal cord or brain stem and then back to the GI tract. তাহলে গাট থেকে এই রিফ্লেক্সটা তৈরি হচ্ছে, ব্রেইন স্টেমে যাচ্ছে, আবার ব্যাক করতেছে জিআই ট্র্যাক্টে। এই রিফ্লেক্সের আন্ডারে কে কে পড়ে? দিস ইনক্লুড স্পেশালি দ্য রিফ্লেক্সেস ফ্রম দ্য স্টমাক এন্ড ডিউডেনাম টু দ্য ব্রেইন স্টেম এন্ড ব্যাক টু দ্য স্টমাক বাই দ্য ওয়ে অফ ভেগাস নার্ভ টু কন্ট্রোল গ্যাস্ট্রিক মোটর এন্ড সিক্রেটরি অ্যাক্টিভিটি।
তাহলে স্টমাক থেকেই এই রিফ্লেক্সটা তৈরি হচ্ছে, হয়ে ব্রেনে যাচ্ছে, আবার স্টমাকেই ব্যাক করতেছে বাই দ্য ওয়ে অফ ভেগাস নার্ভ। এতটুকু পর্যন্ত বোঝা গেল? কারোর গলায় শোনা যাচ্ছে না কেন? মোটামুটি ma'am. একটু হ্যাঁ, দেখা যাচ্ছে এবার? জি ম্যাডাম। আচ্ছা, এটা তো মুখস্থের কিছু নেই, জাস্ট একটু পড়লেই তোমাদের জানা হয়ে যাবে, বুঝারও তেমন বেশি কিছু নাই। তারপরে হলো pain reflexes that causes generally inhibition of the entire GI tract, defecation reflexes that travel from the colon and rectum to the spinal cord and back again to produce the powerful colonic rectal and abdominal contraction required for defecation. তাইলে দেখো ডেফিকেশন রিফ্লেক্স কোন রিফ্লেক্সের আন্ডারে পড়লো? থার্ড যে ক্যাটাগরিটা, ঠিক আছে? থার্ড ক্যাটাগরি সেটা হলো প্যারাসিম্প্যাথেটিক ডেফিকেশন রিফ্লেক্স। When the nerve endings in the rectum are stimulated, signals are transmitted first into the spinal cord. যখন নার্ভ এন্ডিং রেকটামে নার্ভ এন্ডিং স্টিমুলেটেড হলো, তখন সিগন্যালস আর ট্রান্সমিটেড ফার্স্ট ইনটু দ্য স্পাইনাল কর্ড, স্পাইনাল কর্ডে সিগন্যাল চলে আসলো, এন্ড দেন রিফ্লেক্সলি ব্যাক টু দ্য ডিসেন্ডিং কোলন, আবার ওটা ব্যাক করলো ডিসেন্ডিং কোলনে। ডিসেন্ডিং কোলন, সিগময়েড কোলন, রেকটাম এবং অ্যানাসে বাই দ্য ওয়ে অফ প্যারাসিম্প্যাথিক নার্ভ ফাইবার ইন দ্য পেলভিক নার্ভস। These parasympathetic signals greatly intensify the peristaltic wave and relax the internal anal sphincter, thus converting the intrinsic myenteric defecation reflex from a weak effort into a powerful process of defecation. তাইলে myenteric defecation reflex ছিল উইক, সেটাকে পাওয়ারফুল কে করলো? প্যারাসিম্প্যাথেটিক রিফ্লেক্স। শুধু একা যখন myenteric রিফ্লেক্স ছিল সেটা উইক ছিল, তার সাথে সেটাকে ইন্টেন্সিফাই করলো প্যারাসিম্প্যাথেটিক রিফ্লেক্স। ছবি দেখো, ফিকাল ম্যাটার আসলো রেকটামে, রেকটাল ওয়াল ডিস্টেনশন হলো, সে একটা ইম্পালস পাঠালো, অ্যাফারেন্ট ইম্পালস পাঠালো, অ্যাফারেন্ট ইম্পালস আবার ব্যাক করলো, ব্যাক করে তারপর দুইটা, একটা মায়েন্টারিক রিফ্লেক্স একটা প্যারাসিম্প্যাথেটিক রিফ্লেক্স, দুইটা মিলে তখন ইফেক্টিভ ডেফিকেশন রিফ্লেক্স হলো, ডেফিকেশন অকার হলো। Voluntary control of defecation. When it becomes convenient for the person to defecate, the defecation reflex can purposely be activated by taking a deep breath to move the diaphragm downward and then contracting the abdominal muscle to increase the pressure in the abdomen, thus forcing the fecal contents into the rectum to cause new reflexes. Reflexes initiated in this way are almost never as effective as those that arise naturally. মানে এটা তো চেষ্টা করে ইন্ট্রাঅ্যাবডোমিনাল প্রেসার বাড়ানো হলো, ডিপ ব্রিথ নিল, তারপরে হলো ডায়াফ্রামের ডাউনওয়ার্ড মুভমেন্ট করানো হলো, অ্যাবডোমিনাল মাসলকে কন্ট্রাক্ট করা হলো, তার ফলে ইন্ট্রাঅ্যাবডোমিনাল প্রেসার বাড়লো। এটা হলো চেষ্টা করে, মানে ভলান্টারি কন্ট্রোল অফ ডেফিকেশন। এইভাবে thus forcing fecal content into the rectum to cause new reflexes. Reflex initiated in this way are almost never as effective as those that arise naturally. Naturally reflex arise করলে যতটুকু ইফেক্টিভ হয়, এভাবে চেষ্টা করে যে রিফ্লেক্সটা অ্যারাইজ করা হয় এটা তার চেয়ে কম ইফেক্টিভ হয়। In newborn babies and in some people with transected spinal cords, the defecation reflexes cause automatic emptying of the lower bowel at inconvenient times during the day because of lack of conscious control exercised through voluntary contraction or relaxation of the
এক্সটার্নাল অ্যানাল স্ফিংটার। যেহেতু যারা নিউবর্ন বেবি মানে ছোট বাচ্চা এবং যেসব মানুষদের স্পাইনাল কর্ড ট্রান্সেক্টেড হয়েছে, মানে ধরো যে অ্যাক্সিডেন্টালি ট্রান্সেকশন অফ স্পাইনাল কর্ড হয়ে গেছে, the defecation reflexes cause automatic emptying of the lower bowel. তাদের ডেফিকেশন রিফ্লেক্স নষ্ট হয়ে গেল, তাহলে অটোমেটিক এমপ্টিং অফ লোয়ার বাউল এট এনি ইনকনভিনিয়েন্ট টাইম ডিউরিং দ্য ডে, মানে দিনের যে কোনো সময়ে তোমার হয়ে যায়, এমপ্টিং হয়, বিকজ অফ ল্যাক অফ কনসিয়াস কন্ট্রোল। মানে এক্সটার্নাল অ্যানাল স্ফিংটারের উপরে যেই কন্ট্রোলটা থাকে সেই কন্ট্রোলটা নষ্ট হয়ে যাওয়ার কারণে যে কোনো সময় ওদের রেকটামের এমপ্টিং হয়ে যায়, মানে ডেফিকেশন অকার হয়ে যায়। এটা নিউবর্ন বেবিদের ক্ষেত্রে হয় এবং ট্রান্সেক্টেড স্পাইনাল কর্ড যাদের অ্যাক্সিডেন্টালি অথবা এক্সপেরিমেন্টালি ট্রান্সেকশন করা হয়েছে তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য। আজকে আমাদের পড়া এতটুকুই, ছোট আইটেম। এখন শুনতে পাইছো তোমরা শেষ পর্যন্ত? Yes, ma'am. আচ্ছা, কয়জন পার্টিসিপেন্ট কয়জন দেখো তো? Ma'am, 98. আচ্ছা ঠিক আছে, তাহলে আমাকে একটু তোমরা পার্সেন্টেজটা পাঠায় দাও। হ্যাঁ, আমি কিন্তু গুনে দেখবো যে 98 এর বেশি যেন না হয়। ম্যাম আগে কয়েকজন বেশি ছিল। আগেও খুব বেশি ছিল না, 110-11 এর মতন ছিল। জি ম্যাডাম এরকমই ছিল। হ্যাঁ, আমি কিন্তু দেখবো যে প্রক্সি যেন না হয়, 111 জন যেন কোনো মতেই ক্রস না করে। আর 111 মানে কি আমি সহ, তাহলে আমি বাদ দিলে হলো 110 জন। ঠিক আছে, তাহলে 8 ব্যাচই পাঠাও আমাকে গত দিনের মতো, আমি যোগ করে দেখবো 110 যেন পার না হয়। ঠিক আছে, তাহলে সামনের দিন দিলরুবা ম্যাডাম ক্লাস নেবেন, সবাই টাইম মতো জয়েন করবা। পড়ানো হবে মুভমেন্ট, ওটা কিন্তু ইম্পর্টেন্ট আইটেম। হ্যাঁ, সবাই টাইম মতো এবং মনোযোগ দিয়ে জয়েন করবা। আজকে ততটা ইম্পর্টেন্ট ছিল না, যে পড়ানো তো শেষ হলো, তারপরে হলো তোমাদের রেনাল সিস্টেম শুরু হবে। তাহলে আজকে ক্লোজ করে দিচ্ছি। ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাডাম। তোমরা আমাকে আসসালামু আলাইকুম। আসসালামু